তোমাদের বাড়ি পিতলের ঠাকুরকে কি তুমি একদম নতুনের মতো ঝকঝকে তকতকে করে তুলতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কিভাবে আমি আমার বাড়ির মা লক্ষ্মীকে শুধুমাত্র একটা মিশ্রণের সাহায্যে একদম সুন্দর করে নতুনের মতো করে তুললাম, আজকের সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বাটিতে নিয়ে নিয়েছি একটুখানি বেসন, তারপরেই নিয়েছি পিতাম্বরী পাউডার। এই পাউডারের ব্যাপারে তোমরা এখন সবাই জানো, নতুন করে বলার কিছু নেই, দোকানে গেলেই পেয়ে যাবে, পিতাম্বরী পাউডার বললেই হবে। পিতাম্বরী পাউডার দেওয়ার পরে একটা টক দইয়ের প্যাকেট নিয়েছিলাম ছোট, যদি আমার পুরোটা লাগেনি, কিছুটা পরিমাণই লেগেছে, তোমরাও পরিমাণ বুঝেই দেবে তোমাদের যতটা লাগবে। আর একটা লেবু মাঝ বরাবর হাফ করে কেটে নিয়েছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম এই মিশ্রণের মধ্যে। কিছুদিন আগে ওই আমার গোপালের অঙ্গরাগ করাতে এসেছিলো আমার যে বান্ধবী মৈত্রী, ওর কাছে কিন্তু টেকনিকটা শিখেছি আমি। যাই হোক, তারপরে কিন্তু ভালো করে হাত দিয়ে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। আর খেয়াল রাখবে মিশ্রণটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আর খুব বেশি টাইট না হয়ে যায়, মাঝামাঝি রাখবে। তারপরে আমি হাতের সাহায্যে ভালো করে মা লক্ষ্মীর গায়ে মিশ্রণটা মাখিয়ে দিয়েছিলাম, দিয়ে 1 ঘন্টার জন্য এইভাবেই রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে আধ ঘন্টার জন্য রাখতে পারো। তারপরে ভালো করে হাত দিয়ে একবার ঘষে নেবে, নিয়ে তারপরে ঠাকুরকে স্নান করাবে। আমিও 1 ঘন্টার জন্য রেখে তারপরে হাত দিয়ে ঘষেই স্নান করিয়েছিলাম। আর ঠিক এই রকম আমার মা পুরো নতুনের মতো হয়ে গিয়েছিল। তারপরে আমি একটু রং তুলির সাহায্যে মাকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক শেয়ার ফলো করে কিন্তু অবশ্যই পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।